ঈমানদারদের এই ৩টি কাজ অবশ্যই করতে হবে। যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস যদি আপনার ভিতরে অটুট থাকে, তাহলে অবশ্যই এই ৩টা কাজ করতে হবে। চলুন আজকে আমরা হাদিসের আলোকে জেনে নেই যে কোন ৩টি কাজ একজন ঈমানদারের উপরে অত্যাবশ্যকীয় করা। সেটা হচ্ছে, এখন আপনাকে যে হাদিসটি আমি শোনাবো, সেই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফের ৬০১৮ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ৪৭ নম্বর হাদিস। এই ২ গ্রন্থই এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ঈমান রাখে তার উচিত উত্তম কথা বলা অথবা চুপ থাকা। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ঈমান রাখে তার উচিত আপন প্রতিবেশীর প্রতি সদয় হওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত আপন অতিথিদের সম্মান করা। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি যদি আল্লাহকে এবং আখিরাতে ঈমান রাখে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, আল্লাহ এক, অদ্বিতীয়, এবং আখিরাত বলতে একটা বিষয় আছে, তার মানে জান্নাত জাহান্নাম আছে, তার মানে হচ্ছে রোজ হাসরের ময়দান আছে, তারপরে হচ্ছে হিসাব নিকাশ হবে। হ্যাঁ, এই সব যদি ঈমান মানুষ রাখে, তাহলে অবশ্যই তাকে ৩টা কাজ করতে হবে। ১ নম্বরে যেটা বলা হয়েছে এই হাদিসের আলোকে, যে তাকে উত্তম কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে। অর্থাৎ আমি যদি উত্তম কথা বলতে পারি তাহলে বলবো, কিন্তু খারাপ কথা, নিন্দনীয় কথা, অপরের কুৎসা এসব বলা যাবে না। যদি আমি এইটা না বলে থাকতে পারি না, তাহলে কী করতে হবে? তাহলে আমাকে চুপ থাকতে হবে। তার মানে কথা বলা হয়েছে যে যদি ভালো কথা বলতে পারো বলো, অথবা তুমি চুপ থাকো। এরপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হলো প্রতিবেশীর সাথে সদয় ব্যবহার করা বা সদয় হওয়া। এর মানে হচ্ছে যে একটা মানুষ, তার সাথে ঝগড়া বিবাদ ফ্যাসাদ মারামারি কাটাকাটি কার সাথে হয়? তার প্রতিবেশীর সাথেই তো হয়। তাহলে ঈমানদার যে ব্যক্তি, তাকে অবশ্যই প্রতিবেশীর সাথে সদয় আচরণ, সদয় ব্যবহার করতে হবে। প্রতিবেশী, একজন ব্যক্তি সে ঈমানদার, সে ভালো মানুষ, কিন্তু তার সাথে প্রতিবেশীর কারোর সাথে কোনো ভালো সম্পর্ক নেই। কারোর সাথে সে কোনো ভালো ব্যবহার করে না, তার সাথে কেউ ভালো ব্যবহার করে না, তাকে তাকে কেউ পছন্দ করে না, আশেপাশের মানুষ কেউ পছন্দ করে না, তাহলে তো সে তো ঈমানদার হতে পারবে না। তো ঈমানদার যে ব্যক্তি, সে ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, আখিরাতে বিশ্বাস করে, তাকে তার প্রতিবেশী সকলে ভালোবাসবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে প্রতিবেশীর সাথে সে সদয় ব্যবহার করে, প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করে, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ায়। এরপরে ৩ নম্বর যে শর্তটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একজন ঈমানদার ব্যক্তি, তাকে অবশ্যই অতিথির সাথে সম্মান করতে হবে। অর্থাৎ অতিথির সম্মান করা। অতিথি কারা? যারা মেহমান। অর্থাৎ আপনার বাসায় কে মেহমান আসবে? আপনার আত্মীয়স্বজন, আপনার প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, আপনার রক্তের সম্পর্কীয়, আপনার বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়স্বজন আসবে। তাহলে আপনার বাসায় যে আত্মীয়স্বজন বা যে মেহমান আসবে, তাদের সাথে সম্মান করা মানে হচ্ছে তাদের সাথে সদয় ব্যবহার করা, তাদের অতিথি আপ্যায়ন করা এবং তাদের সাথে ভালো কথা বলা। সুতরাং দেখবেন অনেক মানুষ আছে যে একদম রক্তের সম্পর্ক আত্মীয়, তাদেরকে চেনে না, তার বাসায় আসে না, তাদের সাথে কথা বলে না, তাদের সাথে সম্পর্ক নেই, তাহলে তো সে ঈমানদার হতে পারবে না। তো ঈমানদার হতে হলে তার আত্মীয়দের সাথে, তার অতিথিদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে এবং আতিথেয়তা করতে হবে। আর এই ৩টা যে কাজ, এই ৩টা কাজ করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি আমার ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তাই আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্য আমি অতিথিদের সম্মান করব, আল্লাহকে পাওয়ার জন্য আমি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করব, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য আমি কি করব? উত্তম কথা বলবো অথবা আমি চুপ থাকব। তাহলে এই সকল কাজগুলো হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করে, চিন্তা করে এই কাজগুলো করি, তাহলে আমাদের ভিতরে কোনো ধরনের রাগ, হিংসা, বিভেদ কোনো কিছুই থাকবে না। কারণ আমি তো আমার নিজের জন্য করছি না,
আমি করছি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে আমার ইমানকে ঠিক রাখতে, আখিরাতের প্রতি ইমানকে ঠিক রাখতে, আমার পরকালের কল্যাণের জন্য আমি এই কাজগুলো করছি। যদি আমাদের নিয়তটা যদি এরকম করি যে আল্লাহর উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করতেছি, তাহলে আমার এই কাজগুলো করতে কোনো ধরনের হিংসা, কোনো ধরনের অহংকার, কোনো ধরনের আমার নিজের ভিতরে গর্ববোধ হবে না। সুতরাং এই হাদিসের আলোকে আমরা এই 3টা জিনিস পাইলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রত্যেক দিন হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে এবং নতুন নতুন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনারা প্রত্যেকদিন পাওয়ার জন্য আমার এই অ্যাকাউন্টটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।